আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। আপনারা অলরেডি সুখবরটি জেনে গেছেন। এই সুখবরের সাথে যুক্ত হয়ে আমরা আবারও চলে আসলাম টাকার আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে। ফরেন কারেন্সির এই আপডেটটি আমরা প্রতিদিনই আপনাদেরকে দেব। আপনাদেরকে যা করতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে লাইক, কমেন্ট, শেয়ার করে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে ফরেন কারেন্সির সঠিক আপডেটটি বুঝে নিন। এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে। মনে রাখবেন, আপনি যে দেশে অবস্থান করছেন এদেশেই রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি, আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য থাকে। মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 27 টাকা, সৌদি আরব প্রবাসী পাচ্ছেন 33 টাকা, ইউএস ডলার 121 টাকা, ইতালিয়ান ইউরো 131 টাকা, ইউরোপিয়ান ইউরো 130 টাকা, ব্রিটেনের পাউন্ড 152 টাকা, সিঙ্গাপুর ডলার 90 টাকা, ইউএই সংযুক্ত আরব আমিরাত 32 টাকা, কাতারি রিয়াল 33 টাকা, ওমানি রিয়াল 310 টাকা, বাহারানি দিনার 315 টাকা, কুয়েতি দিনার 390 টাকা, ভারতীয় রুপি 139 পয়সা। মনে রাখবেন, আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে। আমরা যখন দেশে টাকা পাঠাই, অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, উপায়, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি। এই সিস্টেমগুলো অবলম্বন করতে গিয়ে আমরা টাকার রেটে পরিবর্তন করে ফেলি বা পরিবর্তন দেখতে পাই। আমাদের কি করণীয়? অবশ্যই আপনি যে মাধ্যম ব্যবহার করেই টাকাটা পাঠাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন, আজ আমি সর্বোচ্চ রেট কীভাবে পাবো, এবং একই সাথে এই ব্যাপারটা বুঝে নেবেন আপনি টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা 2.5% যেটা দেওয়ার সেটি পাচ্ছেন কিনা, এবং দেশে ফোন করে আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে এটি সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য। আপনারা অনেকে অভিযোগ করেন আমি টাকা পাঠিয়ে সঠিকভাবে টাকা বুঝে পাচ্ছি না। এটা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করতে হবে এবং দেশ থেকেও কনফার্ম করতে হবে, মানে দুই মাধ্যমে ভেরিফাই করতে হবে। অনেকে অভিযোগ করেন প্রণোদনার টাকা পান না। প্রণোদনার ব্যাপারেও একই সমস্যা, দুই মাধ্যমে কনফার্ম করতে হবে। আপনারা টাকা পাঠিয়ে লেট হচ্ছে, দীর্ঘ সময় পর পাচ্ছেন, এই জটিলতা থেকে মুক্ত পেতে অবশ্যই বর্তমান সিচুয়েশন মোকাবেলার পরে আপনারা এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন আমি কয়দিনের মধ্যে এই টাকা দেশে বুঝে পাবো। কারণ প্রতিটি দেশে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ট্রান্সফারের আইন রয়েছে। যদি কোনো এক্সচেঞ্জ কোম্পানি এই আইন লঙ্ঘন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইন রয়েছে। কারণ এই টাকাটা তারা মানি লন্ডারিং করে বা হুন্ডির মাধ্যমে ব্যবহার করে, আর হুন্ডি মানি লন্ডারিংয়ের প্রতিটি দেশে আইন রয়েছে এবং সেটির বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে। এই ব্যাপারগুলোতে আমাদেরকে স্বচ্ছ এবং সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে করে আমরা কোনোভাবেই প্রতারিত না হই, এবং দেশে আপনার আপনজনকেও বলতে হবে ব্যাংক থেকে সঠিক সময় এই টাকা বুঝে নেওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।